শিমলির সঙ্গে যোগাযোগটা করতেই হবে এবার, আর দেরি করা ঠিক হবে না। এনে হ্যাঁ, তুমি যেমন পাঞ্চুয়াল, তোমার নাতবো হয়েছে তেমনি। পাপা ওর ওপরে পোস্ত ছড়ানো, ইয়ামি। মধুমণি, এটা কি গো? খাসা দেখতে হয়েছে, এক্সোটিক কিছু? না, আমার তো মনে হলো চিচিঙ্গে জাতীয় কিছু, মানে যেরকম ভাবে কেটেছে। হ্যাঁ, দেখে তো তা মনে হচ্ছে না, চেখে দেখি। এটা কি বলো তো? তেমন কিছু না ঠাম্মি, লাউয়ের খোসা ভাজা। আরে হালফাসানের খাবারের ভিড়ে এইসব খাবার তো ভুলেই গেছি, কোন ছোটবেলায় খেয়েছি। দাও 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 দাও, খেতে দাও। দাঁড়াও, মধুবনী সব ব্যাপারে অত অন্ধ হয়েও না। খোসা ভাজা? সেনগুপ্ত বাড়ির রান্নাঘরে সবজি ফেলে দেওয়া খোসা, সেটা ভাজা হবে? এমন দুর্দিন আমাদের এসেছে নাকি? মধুবনী, তোমাকে তো মা বলে দিয়েছিলেন স্পেসিফিক্যালি কি রান্না হবে, কি কি পদ হবে আজকে, মা বলেছিলেন না? তোমাকে পাকামি করতে কে বলেছে? পাকামোকে তো কেউ করতে বলে না, তো নিজে থেকেই করে। তবে ভাবলাম একটু 5 স্টারে খাবো, কেন লাউয়ের খোসা ভাজা। আমার বাপের বাড়ি গরিব হতে পারে, কিন্তু আমার বাপের বাড়িতেও এই খাবার কেউ খায় না, সব তো ভিখিরিরা খায়। আমি লাউয়ের খোসা ভাজা খেতে ভালোবাসি। আমিও খাবো, এটাই আমার ফেভারিট। আসলে বিষয়টা ধনী দরিদ্রের নয়, পুষ্টিগুণ আছে জানলে কোনো কোনো সবজির আমি কোনো অংশই ফেলি না। লাউয়ের খোসায় অনেক ফাইবার আছে, খুব ভালো হজম হয়। থামো, তোমার লেকচার কেউ শুনতে আসবে না। দাদু ভাই, তুমি এটা ভালোবাসো? কোথায় খেয়েছো এসব? মধুবনীর হাতেই খেয়েছি ঠাম্মি। কোথায় গেলি? বাড়ি? প্রথমে অফিসে, তারপর বাড়িতে গিয়ে। দেখুন মা, বিয়ের আগে থেকেই বাড়িতে যাতায়াত, খাওয়া দাওয়া সবই আর কি। ছি 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 ছি। পেটের থেকেই তো মনের রাস্তাটা খোলে, ওই খাইয়ে দাইয়ে ওর মাথাটা একদম শেষ করে দিয়েছে। তুই এখানে আবার? আমি তো রিবুর বাড়ি মাঝে মাঝেই আসি, কিন্তু সেদিন তোমাকে এখানে দেখবো আমি এক্সপেক্ট করিনি। কিন্তু মধুবনীদি, তুমি আমার দাদার সাথে যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক করছো না তুমি। ও কিন্তু তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছিল। তুমি তো সেদিন নিজেই দেখলে যে দাদা কতটা ডেসপারেট হয়ে উঠেছিল তোমাকে সবটা এক্সপ্লেন করার জন্য। ঝিমলি, তোকে তো আমি আগেও বলেছি এই সমস্ত কথার কোনো মানে নেই। কিন্তু মধুবনীদি, সেখানে তো দাদার একা দোষ ছিল না। তোমার আর দাদার মধ্যে ঝগড়া ঝাঁটি যাই হোক না কেন, তা বলে তুমি দুর্গাপুর থেকে কাউকে কিছু না বলে তুমি চলে আসো। আর এখন তো দেখছি তুমি বিয়েও করে নিয়েছো। কই, আমার দাদা তো সেটা করেনি। হ্যাঁ করেছি, আমি বিয়ে করেছি, সংসার করছি, সেটা তো তুই দেখতে পাচ্ছিস। তাহলে এখন এই সমস্ত কথা বলার কি মানে? আর শোন ঝিমলি, কোনো ভুল বোঝাবুঝি হয়নি। তোর দাদার কথা আমি ঠিকই বুঝেছি, আর সেই কারণেই আমি দুর্গাপুর ছেড়ে কলকাতায় চলে এসেছিলাম। প্লিজ যা এখান থেকে, চলে যা। কেউ দাঁড়িয়ে আছিস কেন তুই? যা ঝিমলি, যা প্লিজ। কাকে ওইভাবে যা যা বলছিলে? কি হয়েছে বলো তো মধুবনী? মধুবনী, তুমি কি লাউয়ের খোসা ভাজা নিয়ে এখনো ডিস্টার্বড আছো? তুমি আবার রেগে হাতে বাটি নিয়ে বেরিয়ে গেলে, মিহিকে বকলে। আরে আমি তো ঠাম্মির সাথে কথা বলছিলাম। তার মানে ঋগদেব কিছুই শুনতে বা বুঝতে পারেনি।
কি হয়েছে বলো, কি হয়েছে? কি হবে? কিছু হয়নি। আমি আমি একটু আসছি। হ্যাঁ, মধুবনী, বন্ধুর সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছিলে নাকি আজকে বোধহয় তুমি রিভুর সঙ্গে না অন্য একজনের সঙ্গে দেখা করতে এসেছিলে? মধুবনী, তাই না? আমার মনে হলো যে পরপর 3 দিন তোমাদের কথা বলতে দেখলাম তো, না যদিও সবার সামনে কথা বলো না খুব একটা, আড়ালেই বলো। তুমি চেনো মধুবনীকে? কে হয় তোমার? আসলে আন্টি, মধুবনী দি তো দুর্গাপুরের মেয়ে, আর আমিও, আমরা একই পাড়ারই আর কি। আর ও তো খুব ভালো নাচতো, আর আমরা না ওর কাছে নাচ শিখতাম। বলতে পারেন আমরা ওর ফ্যান ছিলাম। বাবা, মধুবনী এত ভালো নাচতো যে সবাই ওর ফ্যান ছিল? তাহলে সেদিন যে বললো কিচ্ছু পারে না, কেন? সেদিন একটি ছেলেকেও দেখেছিলাম ওখানে, মানে রিসেপশনে। কে ও?